বাঙালি আর যাই হোক, বছরের দুটো দিন অন্তত সে মনে প্রাণে বাঙালি, বা বলা যেতে পারে ১৬ আনায় বাঙালি। একটি বঙ্গাব্দ বা বছরের প্রথম দিন, অর্থাৎ যেটাকে আমরা পয়লা বৈশাখ বলি, অন্যটি বিজয়া দশমীর দিন। তবে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে হালখাতা। আর এই হালখাতার সঙ্গে জড়িত হয়ে আছে আমাদের প্রত্যেকের শৈশব। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলা নববর্ষ ও হালখাতার ইতিহাস নিয়ে। পয়লা বৈশাখ নববর্ষ নামেও পরিচিত। বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা পৃথিবীর বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটিকে চিহ্নিত করে, যেটি সাধারণত প্রতি বছর এপ্রিলের 14 বা 15 তারিখে পড়ে। আমরা জানি পয়লা শব্দের অর্থ প্রথম, এবং বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। এই পয়লা বৈশাখের উৎপত্তি নিয়ে অনেকগুলি মতামত রয়েছে। অনেক ইতিহাসবিদ দাবি করেন গৌড়বঙ্গের রাজা শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে। 593 খ্রিস্টাব্দে কর্ণ সুবর্ণে সিংহাসনে বসেন শশাঙ্ক। সেই রাজ্যাভিষেকের বছর থেকেই অব্দ বা বৎসর গণনা করা হয়, সেটাই আসলে নাকি বঙ্গাব্দ। আবার অনেকেই মনে করেন পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয়েছে। সে সময় সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণ উদযাপন করতে শুরু করে। আকবর মুঘল ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন, যা ছিল মূলত ইসলামী ও হিন্দু ক্যালেন্ডারের সমন্বয়। বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আর্থিক বছর মিলিয়ে দেওয়ার আকবরের সিদ্ধান্ত পরবর্তীকালে উৎসবে পরিণত হয়। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিকে এলাহি। এই পঞ্জিকার মাসগুলো ছিল আরবাদিন, কাঠদিন, বিশুয়া, তীর এ সমস্ত নামে। সেটি পরবর্তীতে বাংলায় বঙ্গাব্দ রূপে চালু হয়। আকবরের এই তারিক ইলাহির প্রবর্তনকাল ছিল 1584 খ্রিস্টাব্দের 21শে মার্চ। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারেন না। মনে করা হয় বাংলা 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ, ভাদ্রপদ নক্ষত্র থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন ও চিত্রা থেকে চৈত্র। বিশাখা নক্ষত্র অনুসারে বৈশাখ বর্ষপঞ্জির প্রথম মাস। সেই হিসেবে বৈশাখের প্রথম দিন নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ ধরা হয়। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য পরিচালিত হতো হিজরি পঞ্জিকা অনুসারে, আর হিজরি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল। যেহেতু কৃষকদের কৃষিকাজের চাঁদের হিসেবের সাথে মিলত না, বাংলার কৃষকদের কৃষিকাজ ছিল সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই তাদের অসময়ে খাজনা দেওয়ার সমস্যায় পড়তে হতো। যাতে করে খাজনা আদায়ে কৃষকদের কোনো অসুবিধে না হয়, সে কারণেই সম্রাট আকবর বর্ষপঞ্জিতে সংস্কার আনেন। তখনকার বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফতেহউল্লাহ ও সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌরসন ও হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয়। আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ে এই গণনা কার্যকর শুরু হয়েছিল 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর থেকে। আগে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এ বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন। পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয়। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক দিতে হতো কৃষকদের, তাই তখন থেকেই সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই। দেখো, এখানে একটা প্রশ্ন ওঠে, 1558 সালের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে প্রথম বাংলার সাল গণনা শুরু হয়। সেই হিসেবে 2024 সাল বাংলা সাল 467 সাল বা বছর হওয়ার কথা, কিন্তু 1431 সাল হয় কী করে?
অনেকেই জানেন 1558 সাল ছিল 936 ইসলামী বর্ষ। এই ইসলামী বর্ষের সঙ্গে ফসলি সাল এক জুড়ে বাংলা সাল বা বছর গোনা শুরু হয়, অর্থাৎ বাংলা সাল গণনা শুরু হলো 936 যুক্ত 1 সমান 964 সাল থেকে। সেই হিসেবে এবছর 14ই এপ্রিল বাংলা 1431 সাল শুরু হবে। আমরা জানি বাংলা বছরের শুরুর দিনটিতে, তবে পয়লা বৈশাখের উৎসবটা মূলত শুরু হয়েছে ইংরেজি হ্যাপি নিউ ইয়ার উৎসবের অনুকরণে। তার আগে আমাদের পুণ্যাহ পালিত হতো। 1891 সালে রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারি পরিচালনা করতে গিয়ে পুণ্যাহ উৎসবের আয়োজন করেছিলেন। পয়লা বৈশাখে সেই উৎসবে হিন্দু মুসলমান সবাইকে মিলিয়ে দিয়েছিলেন তিনি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। আমরা তোমাদের সামনে দুটো মতই তুলে ধরলাম। কোন মতটি গ্রহণযোগ্য সেটা অবশ্যই তোমরা জানিও, শশাঙ্ক নাকি সম্রাট আকবর।